আমিও তো 3 বাচ্চার মা হইছি। আমার যদি গরুর মাংস খেলে সমস্যা হয় তাহলে তো আপনার মায়েরও সমস্যা হওয়ার কথা। এখন তোমার পেট খারাপ করবো। শরীরটা গতকালকে থেকে ভালো না, আমি এখন কেমনে কাপড় ধোবো? এই তোমার কি বাড়িতে চেহারা দেখানোর লেগে আনছি? আম্মা বিশ্বাস করেন আমার শরীরটা অনেক খারাপ, আমি লড়তে পারি না, শুইতে পারি না। আপনারা যে সময় বাচ্চা হয়েছে আর এখনকার যুগ অনেক আলাদা, সবার শরীরের ধরন তো একরকম না। আমার শরীরটা অনেক দুর্বল, আল্লাহ আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যায় না, আমার দিয়ে এত কাজ করায় না, আমার শরীর কুলায় না। আমার ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার শরীর কুলায় না। খাওয়ার সময় পাতি পাতি খাও, 3 বুল একবারে খাও। তুমি ডাক্তার দেখাম, বাপে টাকা দিছে ডাক্তার দেখাবো, ঠিকঠাক মতো কাজ তো জানে উষ্টা আমার বাড়িতে বার করে দিব। আপনি আমার এমনি খাওয়ানোর কোটা দিয়েন না। আপনি কিন্তু একটা জিনিস ভুইলা যাইতেছেন, সংসারে যেমন আপনার অধিকার আছে আমারও অধিকার আছে। আমার স্বামীর টাকায় এই সংসার চলে, আপনার যদি খাওয়ার অধিকার থাকে তাহলে আমারও খাওয়ার অধিকার আছে। আপনি তো আপনার মেয়েটারে ঠিকই তুলো তুলো করে রাখেন, কই কোনোদিন তো আমার এমন একটু আদর করলেন না। তুমিও সেই বাড়ির বউ। এই নাও কাপড়। আপনি কেমন আছেন আব্বা? তুই কেমন আছিস না? তোর শরীরটা এখন কেমন? আমার শরীরটা খুব বেশি একটা ভালো না, দুই দিন ধরে খাইতে পারি না, মাথা ঘুরায়, সব সময় না পেটটা খুব ব্যথা করে। আব্বা যদি আপনার সমস্যা না থাকে আমার একটু ডাক্তার দেখাইবেন, আমার শরীরটা আসলেই খুব খারাপ, কিন্তু আমি কাউরে বুঝাইয়া পাইতাছি না। রিয়ানশা, রিয়ানশা, কি করতেছে? কেউ মারা গেছে? কি কথা কইতাছেন রিয়ানশা? এই ধরনের অলক্ষণী কথা কইেন না। ঠাকটা কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার হাতে একদম সময় নাই। ঘুম থেকে উঠতে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সংসারের সব কাজ তো আমার এক রাতে করতে হয়। আপনার মেয়ে তো পাইছে একটা উচিরা, পেটে একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চা সারা রাত দিন খালি ঘুমায় আর বয়ে থাকে, ঘুমায় আর বয়ে থাকে, আখালি খায়। আম্মা আপনি এগুলা কি বলতেছেন? আমি তো ঘরের সব কাজ ঠিকঠাকই কইরা দিতেছি। রিয়ানশা, কদিন ধরে নাকি ওর শরীরটা খুব খারাপ। আমার যদি একটু অনুমতি দিতেন আমি ওরা আমগো বাড়িতে নিয়ে যেতাম। বাপ মাইয়া মিলা তো ভালোই বন্দি করছে, ডাক্তার দেখানোর উচিলায় মাইয়ারে নিয়ে যাইবেন, তারপর আমার পোলা বিদেশ থেকে টাকা পাঠাইবো, ওই টাকা বাপ মায়া মিল্লা আত্মসাৎ করবেন। এইগুলো কেমন কথা কইতেছেন? আমি কি লিগা আপনার পোলার টাকা আত্মসাৎ করুন? এখনো আমার হাত রোদ ভালো আছে, আমি পরিশ্রম করে ইনকাম করে খাই। যতদিন হাত রোদ ভালো আছে পরিশ্রম করে যেতে চাই। অন্যের টাকা আমার তো লোভ নাই। আপনি যতই কথার মার ফেস করেন না কেন, আপনি কি বলতে চাইতেছেন এটা আমি খুব ভালো করে বুঝতেছি। বাপ আর মাইয়া মিল্লা অপরাধ চাইতেছেন হাত করার লাইকা। ছি ছি আম্মা, এগুলো আপনি কি কইতেছেন? আমার আব্বা আমাদের দেখতে আসছে, এর বাইরে আমার আব্বা কোনো উদ্দেশ্য নিয়ে আপনার বাড়িতে আসে নাই। টাকা পয়সা লাগবো না, আপনার পোলার টাকা তো আপনার কাছেই থাকে। আম্মা এগুলো আপনি কি করেন? আমি ডাক্তার দেখাইয়া আমি আবার আপনাকে বাড়িতে দিয়া যাবো। ডাক্তার দেখানোর সময় হলে আমি নিজেই দেখাবো, আমার এত করে কইতে হইব না। তারপরও যদি আপনার মায়ের আপনি নিয়ে যেতে চান তাহলে চিরজীবনে যদি নিয়ে যাবেন। কি ব্যাপার বৌমা, তুমি জালাল রে টাকা না দিয়া বসে বসে টাকা কোনতাছো? আমার টাকা পড়েছে, আমার না তোমার হাতে লয়ে বইছো, টাকা দাও। আম্মা থামে, তো করছে এখন থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব, সমস্ত খরচ সবকিছু আমার।